অডিয়েন্স ওয়েলকাম জানাচ্ছি সিগাল মিউজিক প্রেজেন্টস থার্সডে মাইক প্রোগ্রাম। বেশি আসলে মানে কি বলবো জানি না, কারণ জীবনে ফার্স্ট টাইম এরকম কোনো কিছুর সামনে আমি হোস্ট করতে বসছি। আমার আসলে কোনো অভিজ্ঞতাই নাই। আর শুরুতে বলে নিই যে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, সারা সপ্তাহ মানুষ আসলে কর্মব্যস্ত থাকে। বাংলাদেশে থার্সডে নাইটটা খুব সুপরিচিত, ওয়েল নোন কিছু মানুষের জন্য, যারা সারা সপ্তাহ কর্মব্যস্ত থাকার পরে আমাদের যে উইকেন্ডটা আছে শুক্রবার, সেই শুক্রবারে সবাই একটু রিল্যাক্স হয়। আর শুক্রবারের আগের রাত, যেটা থার্সডে নাইট হিসেবে খুব সুপরিচিত, ওই রাতে আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, পার্টি করি, গান বাজনা করি। ঠিক আমাদের এই প্রচেষ্টাটুকু সেরকমই কিছু। সো প্রতি বৃহস্পতিবার আমরা চেষ্টা করব কাউকে না কাউকে নিয়ে এই লাইভ অনুষ্ঠানে আসা। আজকে আমাদের এই অনুষ্ঠানে খুব জনপ্রিয় কেউ নাই, এবং প্রথমেই বলে রাখি যে আমাদের অনুষ্ঠানে আসলে অতি জনপ্রিয় কেউ কখনোই আসবে না। তার কারণ হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে যে আমাদের আশেপাশে যে ট্যালেন্টেড কিছু প্রতিভা আছে, সিঙ্গার আছে, তাদেরকে একটু আপনাদের সামনে নিয়ে আসা, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। যদিও আজকে আমার প্রথম এপিসোড, আজকে আমাদের এই থার্সডে মাইকের। সো আমাদের প্রিপারেশনের জন্য অনেক সময় চলে গেছে। আমরা আসলে আমাদের টেকনিক্যাল যে ডিভাইসগুলো আছে সেগুলো কানেক্ট করতে বা সিঙ্ক করতে আমাদের সময় লেগে গেছে। সো এই জন্য আমাদের অনেক রাতে আমরা লাইভে আসলাম, বাট নেক্সট থার্সডে থেকে আমরা চেষ্টা করব যে খুব দ্রুত বা আরেকটু আর্লি লাইভে আসা। তো শুরুতেই আমি বলে নেই যে আজকে আমাদের অনুষ্ঠানে কে আছে। আমাদের সাথে আছে শাকিল আহসান, ধন্যবাদ প্রতি ভাই। আর অ্যাকুস্টিক গিটারে আছে আলামিন হোসেন। ওকে, আমরা কথা অনেক হবে, কিন্তু শুরুতেই একটা গান শুনে নিব। আমরা সবাই বাংলাদেশি, উই আর বাংলাদেশিস। ওকে, আমাদের বাংলাদেশের একটা খুব মানে আমাদের নিজস্ব কালচারাল কিছু গান আছে, যেমন ফোক গানগুলো আমরা আমাদের নিজস্ব বলে আমরা আসলে বিশ্বাস করি। তো শুরু করি আমরা একটা ফোক গানগুলো সবাই পছন্দ করে। হ্যাঁ, ফোক গানটা আসলে আমাদের মাটির গান, তো সবার সাথে আসলে খুব কানেক্ট করে, সিং করে। চলো শুরুতে আমরা একটা ফোক দিয়ে শুরু করি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and কাজলের সে কালো
আরে আমি যারে বাসি ভালো, কাজলের সে কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার শাকিল, খুব সুন্দর একটা গান। আর আলামিন ভাই, ইউ আর জাস্ট Thank you. রক ম্যান, Thank খুব you. ভালো প্লে করছেন। আমরা আরো আরো অনেক সুন্দর সুন্দর গান শুনবো। আচ্ছা শাকিল, কি করো? বেসিক্যালি আমি একজন বাইং কিউসি, ওকে, বাইং হাউসে আছি। আচ্ছা, তো ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি দৌড়াতে হয়, ও সারা সপ্তাহে এই কাজ। সারা সপ্তাহে কাজ। তো শিপমেন্টের জন্য মাঝে মাঝে প্রেশার আসে। তো এই তো। ওকে, আর আলামিন ভাই আপনি কি করেন? আমি তো ভাই কর্পোরেট জব হোল্ডার। তো সকাল 9টা-5টা আমার অফিস, মাঝে মধ্যে 6টাও বের হতে হয়। তো ওই তো সারাদিন অফিস করে এসে দেখা যাচ্ছে যে কোনোদিন গিটারে হাত দেওয়া হয়, আবার হয় না। এই হিসেবে আগের মতো আর প্র্যাকটিসটা করা হয় না, অনেকটা কমে গেছে। বাট আমার ভার্সিটি লেভেলে বা হচ্ছে স্টুডেন্ট লেভেলে দেখা যাচ্ছে যে আমি গিটারের উপর দিয়ে থাকতাম, সবকিছু গান বাজনার উপরই কি করা। ইচ্ছা ছিল না যে ইচ্ছা ছিল, ডেফিনেটলি মিউজিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল তো ভাই? ইচ্ছা ছিল বা এখনো আছে। বাট আচ্ছা, দেখা যাচ্ছে যে সময় সিচুয়েশন বা সবকিছু মানে মেইনটেইন করতে একটু টাফ। তো আশা করছি যে মানে আমার একটা প্রশ্ন, আসলে এইভাবে কি আসলে মিউজিশিয়ান হওয়া যায় হ্যাঁ, ফাইনালি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাইনালি হওয়া যায় মানে যদি চেষ্টা লাইফের থাকে, এত প্রচেষ্টা এত থাকে। মানে লাইফের এত মানে আমরা যেটা আমার পেশা হচ্ছে আমি একজন অভিনেতা, আমি একজন পরিচালক, আমি একজন রাইটার। Right. সো আমাকে আমি আমি যেটা ফিল করি ব্যক্তিগতভাবে, যে আমাকে প্রচুর গবেষণার মধ্যে থাকতে হয়, প্রচুর ডুবে থাকতে হয় আমার এই প্রফেশনটার মধ্যে, এবং আমি আসলে আশেপাশে অন্য কোনো কিছু ভাবতেই পারি না এটা ছাড়া। সো এই যে জব করে পাশাপাশি সিঙ্গিং, এটাও তো একটা সাধনা আসলে Definitely, হয়ে এটা ওঠে হচ্ছে আসলে এটা ভালোবাসা প্রপার থেকেই প্র্যাকটিসটা আসলে musician করা যায়? আসলে এটা হচ্ছে নিজের ইচ্ছার উপরে, নিজের ইচ্ছার উপরে কমপ্লিটলি। পরিশ্রম তো করতে হবে অবশ্যই, কিন্তু ইচ্ছা থাকতে হবে সবার আগে। আমার কাছে মনে হচ্ছে যে সিঙ্গিংটা তো আসলে প্রথম কথা হচ্ছে গড গিফটেড একটা ব্যাপার, স্রষ্টা দিয়েছেন। তারপরে আসলে মানুষ নিজের চেষ্টাতেই তো আসলে মানে সেই সফলতাটা পায়। যাই হোক, শাকিল, তোমার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমার লাইফের এই গানের পেছনে আসার পেছনে ইন্সপিরেশন কে? আমার ইন্সপিরেশন হচ্ছে আমার মা। মা, ভেরি গুড। তিনি উনি বেঁচে আছেন? উনি বেঁচে নেই, সরি। ইন্তেকাল করেছেন। তো ছোটবেলা থেকেই আমার মা আমাকে গানের, উনি গান পারতেন না, কিন্তু হচ্ছে উনি গানের আমাকে একাডেমিতে দিয়ে দিয়েছিলেন। বাহ, তো সেখান থেকে হচ্ছে গানের প্র্যাকটিস তো করা শেখা ওখান থেকে, এই ছোটবেলা থেকে। যখন বয়স 8 বছর হবে, তো এরপরে আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমিতে আমি গান শিখি, চতুরঙ্গ এখানেও আমি ছিলাম। তো অনেক কিছু শিখতে পেরেছি, শেখার সৌভাগ্য হয়েছে আমার। তো এখন সেভাবে করা হয় না, কারণ হচ্ছে এখন ব্যস্ততার জন্য, জীবনের কিন্তু চেষ্টা করে যাই বুঝতে পারছি। সপ্তাহে 2 দিন বসার জন্য। ওকে, আচ্ছা, হিন্দি গান শোনা হয়? অবশ্যই। দেখো আমাদের বাংলাদেশে আসলে সবাই আমরা হিন্দি গান শুনি, পাকিস্তানি গান শুনি, আরো ইংরেজি গানও আমরা ছোট শুনি। থেকেই শুনে বড় হয়। হ্যাঁ, তো হিন্দি গান, অরিজিতের গান কি শোনা হয়? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় কত যে সুন্দর সুন্দর গান আছে। আমার মনে হয় যে আমরা আমাদের এই এই একটা অনুষ্ঠানটাতে আসলে আমরা চেষ্টা করব যে সব ধরনের গানের টেস্ট আসলে দর্শকের সামনে আনার। কারণ হচ্ছে অবশ্যই। এটা তো আসলে কোনো সেন্সরশিপ নাই। একজন শিল্পী, সে একজন যা যা পারে একজন শিল্পী সবকিছু আসলে দেখানোর একটা চেষ্টা তো থাকবেই। সেটা গানের তো কোনো আসলে নেটওয়ার্ক বা কোনো পরিসীমা থাকা উচিত না। গান তো গানই, মিউজিক তো মিউজিক। এটা তো সারা পৃথিবীতেই আসলে একটাই ব্যাপার। ইংলিশে একটা কথা আছে যে মিউজিক হ্যাজ নো বাউন্ডারি। ইয়েস, ডেফিনেটলি। আচ্ছা, তাহলে অরিজিতের একটা গান শুনবো তোমার। আচ্ছা, আমার খুব ফেভারিট সিঙ্গার, এবং আমি মনে করি যে আমারও সবারই খুব পছন্দের একজন সিঙ্গার। ওকে, তো তার
টু সাফার মেবি তু সাফার খুব সুন্দর গান, আমার খুব সুন্দর প্রিয় একটা গান। হ্যাঁ, চলো। D minor. বেইমান। तू सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा है दिल है मुश्किल, तू मेरा खुदा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा है दिल है मुश्किल, मुझे आसमाती है तेरी कमी, मेरी हर दुआओं में शामिल तेरी, जुनून है मेरा, है तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा है दिल है मुश्किल। ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना मेरा नहीं जितना हुआ तेरा, तूने दिया है जो वो दर्द ही सही, तुझसे मिला है तो इनाम है मेरा, मेरा आसमां ढूंढे तेरी कमी, मेरी हर कमी को है तू लाज़मी, जुनून है तेरा, बनूं मैं तेरे काबिल, तेरे बिना गुजारा है दिल है मुश्किल। थैंक यू। বাহ, আসলে আমার অনেকদিন পরে গানটা করা হলো। বেসিক্যালি আপনার সাথে তো আমার দেখা প্রায় 2 বছর। আমার প্রায় হচ্ছে 2 বছর পরে হচ্ছে ওনার সাথে আমার দেখা। বাহ, তো বাহ। লাস্টলি আমরা দেখা করেছিলাম, তখন Right, গান করা তখন হয়েছিল। হ্যাঁ, তখন এগুলো গান করা হয়েছিল। তো আজকে অফিসিয়ালি আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে এই যে 2 বছর পর দেখা, হ্যাঁ, But- এইগুলার কারণেই আসলে মিউজিক থেকে অনেক গ্যাপে চলে যাওয়া হয় হ্যাঁ, আসলে। হ্যাঁ, হ্যাঁ। এই কমিউনিকেশন গ্যাপটা করা যাবে না। মিউজিশিয়ানদের মধ্যে যদি কমিউনিকেশন গ্যাপ হয় তাহলে মিউজিকটাই তো দূরে সরে যাবে, রাইট? রাইট সো এই যে একজন ভোকালিস্ট, একজন গিটারিস্ট, তারা যদি 2 বছর পর পর দেখা হয় তাহলে গানটা কিভাবে হবে? Right. তাই না? মানে সো উনি তাই এখন regular চলে দেখা গেছেন করতে আরেকটা ট্র্যাকে, আমি এখন আসছি আরেকটা ট্র্যাকে। তো এখন বর্তমানে আমার যে টাইপ অফ মিউজিক গুলো করা হয়, বাট ভাই যে টাইপ অফ করতেছে অনেকটা দূরে। আমি কিন্তু এগুলো 2 বছর আগেই করতাম একটা সময়। এখন দেখা যাচ্ছে হেভি মেটাল, রক টক, এগুলার ব্লুজ। আচ্ছা, আলামিন ভাই আপনার কি করা হয়? আপনার সম্বন্ধে তো জানা হলো না, বলেন। আচ্ছা, আমি তো ভাই বেসিক্যালি জব করি। আর Okay. পাশাপাশি কোথায় আছেন? আমি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, আইটি Okay. সেক্টর কোম্পানিতে। ওকে, ওখানে এইচআর অ্যাডমিন হিসেবে আছি। ওকে। এন্ড আর শিফট হইছি এখন উত্তরাতে। এখন তো সবকিছু মিলাই দিল উত্তরাতে। মিউজিক কি করা হয়? হ্যাঁ, মিউজিক হচ্ছে করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের একটা ওই আপনি আসলে কোন মানে পার্টটাতে বেশি ইন্টারেস্টেড? সিঙ্গিং? আমার হচ্ছে না, আর- আমি ডেফিনেটলি গিটার প্লেয়ার। Okay. আমি ট্রাই করি যে এটাতেই ভালো কিছু করার। আমি নট ভোকালিস্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার গিটারের উপরই বেশি সময় আপনার দেওয়া হয়। গিটারের উপরে কাকে ফলো করেন?
আমার যদি হচ্ছে দেশের বলেন তাহলে সেক্ষেত্রে অনি হাসান, তারপরে কাজী ফয়সাল আহমেদ। আমি হচ্ছে বিশেষ করে আমি ফয়সাল ভাইকে বেশি অনুপ্রেরণা করি, কারণ তিনি একজন কর্পোরেট জব হোল্ডার ছিলেন। ওকে নাইস দেন তারপরে সে কিন্তু এখন আর্টসেলে মানে মিউজিশিয়ানদের লাইফ কি, মানে জব করছে, সারা সপ্তাহ ব্যস্ত থাকছে, আমার পাশাপাশি মিউজিকটা করছে, মানে খুব খুব টাফ, কিন্তু আসলে এটা খুবই টাফ। আমি রিয়েলি মানে আমি পার্সোনালি ফিল করি যেটা খুব টাফ জব সিঙ্গিংটা। কারণ হচ্ছে আমি ছোটবেলায় শাকিলের মতোই আমার মা ছোটবেলায় আমাকে পাশে দাঁড় করে বা সাথে নিয়ে গান গাইতেন। আমার মাও গান পারতো না, মানে টুকটাক চেষ্টা করতো আর কি। তো আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে গায়ক হব, এবং আমি বাফাতে রবীন্দ্রসঙ্গীতে মানে কিছুদিন ক্লাসও করেছিলাম। আপনি বাফাতে তাহলে করেছেন? বাফাতেই ছিলাম। বাফাতে 4 বছর একটা কোর্স করেছেন। আমিও সেই 4 বছরের কোর্সে আমি মানে ভর্তি হয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ 4 মাসও বোধহয় আমি টিকতে পারি নাই, কারণ গানটা আসলে আমার দ্বারা হবে না। কিন্তু আমি খুব মানে সঙ্গীত পিপাসু এবং সঙ্গীত প্রেমী একজন মানুষ। বাট এখন ভালো কিছু নির্মাণ করছেন আপনি, এটা আমাদের জন্য একটা ভালো পাওয়া। অবশ্যই ভালো একটা পাওয়া। দেখেন আমি আসলে আর্টের সাথে আছি। Right. আর্ট সেক্টরে আসলে সবই থাকে, মিউজিক থাকে। ডিরেকশন দেওয়াটা কিন্তু সবার পক্ষে পসিবল হয় না, আর সবাই কিন্তু দিতেও আমি মনে করি এটা খুব কঠিন কাজ, ডিফিকাল্ট। ডিরেকশনটা খুব কঠিন কাজ। আমি এখনো প্রপারলি পারি না, চেষ্টা করছি। কবে আসলে প্রপারলি পারবো তার কোনো আমরা আসলে তো দেখেছি যে আপনার অনেক হিট কাজ। না অতটা হিট কাজ বলে আমার কাছে সব কাজই সমান। কোনোটা হয়তো দর্শক বেশি দেখে, কোনোটা দর্শক কম দেখে। এটা একটা মানে ডিজিটাল প্ল্যাটফর্ম, কখন কোন কন্টেন্ট কিভাবে ভিউ হয়ে যায়, আসলে ভিউ নিয়ে আসলে কোনো কিছু বলা যাবে না। আমরা বলবো যে নাটকের গুণগত মান ঠিক আছে কিনা, গল্প ঠিক আছে কিনা, অভিনয় ঠিক আছে কিনা, এই প্রপার সেক্টরগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এটা একটা গুড প্রোডাকশন। এখন সেটা ভিউ হলো কি হলো না তাতে আসলে কিছু যায় আসে না। আপনার একটা কাজ আমার অনেক ভালো লেগেছে, হচ্ছে হারিয়ে যেতে চাই। ওকে, হারিয়ে যেতে চাই, ওটা আসলে আমি অভিনয় করেছিলাম। অভিনয় করেছেন? হ্যাঁ, অভিনয় করেছিলাম। খুব সুন্দর। ওইটা ডিরেকশন দিয়েছিল জাহির আলভি। জাহির আলভি উনিও খুব মানে বিখ্যাত অভিনেতা, আমাদের দেশের সুপারস্টার। সো বিধবা ভালো ছিল। বিধবাটা আমার ডিরেকশন। বিধবাটা সুন্দর হয়েছে। অসাধারণ একটা গল্প। আমার বিধবার কথা বলতে গেলে শর্টস দেখেছিলাম। আচ্ছা এবার শোনেন, একটা massive hit ছিল। আমরা নাটকের কথা বাদ দিই, কারণ আমার নাটকও মানুষ দেখে, অভিনয় মানুষ দেখে, কম বেশি দেখে। তো আমরা গান শুনতে আসছি, মানুষ বোরিং হয়ে যাবে, পরে স্কিপ করবে। হ্যাঁ, অবশ্যই, তো অবশ্যই। আসেন তাহলে আমরা আবার গান শুনি। শাকিল, অবশ্যই। চলো। আমার যেহেতু বাফাতে আমার সাবজেক্টে ছিল রবীন্দ্রসঙ্গীত, যদিও আমি রবীন্দ্রসঙ্গীতের রও পারি না, মানে আমি গানের গও পারি না, কিন্তু আমার পছন্দের গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আমি খুব পছন্দ করি রবীন্দ্রসঙ্গীত। তোমার মুখে, তোমার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। তাহলে তোমার খোলা হাওয়া। হ্যাঁ, করা যায়। খুব সুন্দর গান, চলো। আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের পছন্দ হবে। ভিউয়ার্স, ওকে চলো। এত রাতে ডিস্টার্ব করছি তাই তো অনেক, তাই তো অনেক। রাইট, ওটাই করি, ওটা করলেই ভালো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it.
I got facts over tracks, isn't that? Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical. লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। ওয়াও, নাইস। আমি আসলে এটা এই স্টাইলে ফার্স্ট টাইম মনে করলাম। আমি 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 আসলে আমি একটা কমেন্টস করতে চাই। আমি একটা সামথিং comments একটু করতে চাই। নিউ করি, ডিফারেন্ট হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ। সব সময় তো এই গানটা আমরা যেটা শুনে আসছি, দেখে আসছি। আর বেসিক্যালি যে হ্যাঁ, খুব গানটা একটু মানে ঠান্ডা মেজাজে এই গানগুলো হ্যাঁ, আমরা হ্যাঁ, শুনি, এত একটু ক্লাসিক রক বানানো, ফিলে একটু rock আজকে feel একটু শুনলাম করি। আমরা। খুব আমরা ভালো আমাদের লাগলো, better হ্যাঁ করছি আর কি। এটা ডিফারেন্ট It's a টাচ, different একটা taste. ডিফারেন্ট একটা টাচ পেলাম। আমি জানি না, আমি আসলে জানি না দর্শকদের কেমন লাগতেছে। দর্শকদের রিয়াকশন আসলে লাইভ শেষ হওয়ার পরে জানা যাবে। তখন তোমাদের তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি আমার ফেসবুক আইডি থেকে লাইভে গেছি আচ্ছা এবং আমাদের টোটাল অনুষ্ঠানটাই আসলে রেকর্ড হবে। এটা পরবর্তীতে আমাদের যে সিগাল মিউজিক, এক মিনিট আমি ঘরোয়া অনুষ্ঠান তাই ইয়া হচ্ছে না, মানে অত অ্যারেঞ্জ নাই আসলে আমাদের, আমাদের টেকনিক্যাল পার্সনও নাই, আমাদের ক্যামেরাম্যানও নাই, আমরা নিজেদের আমাদের মতোই। আমরা একদম নিজেরা ঘরোয়াভাবে থার্সডে মাইক অনুষ্ঠান করছি। ওটা আমাদের professional। বেসিক্যালি সিগাল মিউজিক চ্যানেল, ইউটিউব চ্যানেলে এই টোটাল অনুষ্ঠানটার রেকর্ডেড এবং প্রিসাইজড ভার্সনটা সিগাল মিউজিক যে ইউটিউব চ্যানেল এইখানে পাবলিশ করা হবে এবং এবং ওই ৮-১০ জনের মতো বলতেই হয় যে প্লিজ সাবস্ক্রাইব করে দিন একটা, প্লিজ যদি ভালো লাগে একটা। এটা চাইতেই হবে, চাইতেই হবে, কিছু করার নাই। আপনারাই পারবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। মানে এগিয়ে এভাবে, মানে তুমি রাজনীতিবিদদের মতো কথা বলো না, ঠিক আছে প্লিজ। এটা আমরা একটু- ভোটের মাঠ না, ঠিক আছে, যে তুমি ভোট চাইতে আসো না, ঠিক আছে, ভোট দিও না, মানে ওয়ান কাইন্ড অফ ভোট, বাট রাজনীতিবিদদের মতো চাইও না আসলে, মানে শুনলে কেমন যেন অ্যালার্জি আছে আমার, ঠিক আছে। যাই হোক, এই জন্যই বললাম যে আপনাদের যদি ভালো লাগে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট, যদিও এত রাতে অনেক ডিস্টার্ব করছি, ফেসবুকে যারা আছেন তাদেরকে ডিস্টার্ব করছি, তারপর যদি মনে করেন যে আমাদের অনুষ্ঠানটা ভালো লাগবে বা ভালো লাগছে গান টান শুনে, তাহলে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করেন, সাথে প্লিজ থাকুন, করেন, করলে কি হয়। পাশে থাকুন। আচ্ছা আচ্ছা নেক্সট পরে- আমরা আরেকটা কি শুনি, একটা হিন্দি শুনি হিন্দি আসি, গান। একটা হিন্দি শুনি, অবশ্যই। থার্সডে নাইট ম্যান, চিল হিন্দি করতে হবে। গান করে দিন। আপনি তো ম্যাক্সিমাম সময় আচ্ছা শোনো, আমি বলি, আমি সলিউশন দেই, আচ্ছা আমি আমার পছন্দের শিল্পীর গান শুনবো Sure, আজকে ভাই, সব, ঠিক অবশ্যই, আছে। তো অবশ্যই। আমি আতিফের গান শুনতে চাই তোমাদের কণ্ঠে। আতিফ আতিফের আসলাম, গান শোনো, আমাদের শুনলেই ছোটবেলাটা প্রথমেই যেটা আতিফ মনে হয়- আসলাম শুনে গেছে, অরিজিৎ তো আমরা এখন শুনি, আমরা তো এখন শুনি আর আমাদের ছোটবেলা গেছে হচ্ছে আতিফ আসলাম শুনে, এবং জাস্ট হি ইজ জাস্ট, মানে কি বলবো ভাই, হি ওয়াজ জাস্ট ওয়ান ম্যান আর্মি। গুরু যেটা সে আমরা গুরু। আমরা কথা না বাড়ে আতিফ আসলাম একটা গান শুনবো, একটা শোনো। কাজ করে আমরা কোনটা? ফিরাও, এই গানটা আমরা তৌফিরাও। হ্যাঁ ইটস আ গুড সং, সুন্দর না গান? হ্যাঁ। ভালো লাগবে আশা করি। আর অনেক আছে, বাট তৌফিরা ওকে, গুড চয়েস। আদাত করতে চাইলাম, বাট আদাত তো খুবই র্যান্ডম। আরে সব গানই, আতিফ আসলামের সব গানই কমন, সব এটা বলে গানই লাভ নেই, হচ্ছে বাট জনপ্রিয়। তৌফিরা ওটা সুন্দর গান। চলো শুরু করে দিই। ওকে। दिल बादल
आंखें बहने लगे आंखें बहने लगे जैसे रहने लगे तो फिर आओ मुझको सताओ तो फिर आओ मुझको रुलाओ अभी जाओ 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 अभी ওয়াও ওয়াও ওয়াও, নাইস 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 নাইস। আমরা Thank শর্ট শর্ট গান করতেছি, ফুল করতে পারতেছি না এই কারণে যে আমরা আসলে গানগুলো ফুল আমাদের তোলা নেই। তো এটাই হচ্ছে আমাদের- Shame, তাও shame চেষ্টা on you তাও guys, চেষ্টা man. তাও চেষ্টা চালিয়ে গেছি না না চেষ্টা Just আপনার request এ আমরা না না অবশ্যই এটা কোনো কথা না, এবং চেষ্টা চালায় গেছো মানে এটা কি ধরনের কথাবার্তা? আশ্চর্য, চালিয়ে গেছো এত শুদ্ধ ভাষায় বললে হবে শাকিল? তুমি একজন সিঙ্গার, তোমার লিস্টে মানে শত শত গান থাকতে হবে, তুমি অর্ধেক অর্ধেক শোনাবা, দর্শকের সাথে তুমি ফাঁকিবাজি করতেছো, এটা ঠিক না। ঠিক আছে, দর্শকের এই যে আমি এটা ধরে চলে গেছিলাম আমরা তো গানটা, অবশ্যই নেক্সট এপিসোডে হুম। আমরা অবশ্যই নেক্সট নেক্সট যখন তোমরা আসবা তখন অবশ্যই তখন আর একটু প্রিপারেশন sound. নিয়ে আসতে হবে। যদিও আমরা সবাই আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ এটা আমাদের প্রথম এপিসোড এবং আমরা প্রথমবার এসেছি, আমাদের কোনো প্রিপারেশন নাই, সে কোনোদিন কোনো এই ধরনের ক্যামেরার সামনে কোনো এইভাবে গান গায় নেই। উনি বিহাইন্ড দ্য সিনের লোক, আমি অভিনয় করি ক্যামেরার সামনে, ওই সাহসটুকু নিয়েই আসলে আসছি। এছাড়া আমিও বিহাইন্ড দ্য সিনের লোক। তো আমাদের সবারই প্রথম প্রচেষ্টা। আর আমাদের আসলে এরকম প্ল্যানও ছিল না যে আমরা হুট করেই আসলে আমাদের 2-3 দিন আগে হুট হঠাৎ করেই করে আসলো, মাথায় হুট আসলো করেই যে আমাদের সবাই তো বৃহস্পতিবার রাতটা, জ্যামটা যদি আমরা হচ্ছে দর্শকদের মাঝে তুলে ধরতে পারি তো এটাই আর কি। না না মানে ধরো থার্সডে নাইট আমরা তো বাইরে যেতে পারি না, এখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, বাইরেও এখনো বৃষ্টি হচ্ছে। তো থার্সডে নাইট তো অনেকে অনেক পার্টি করে, আমরা না ইন হাউস পার্টি করি। নাহলে আমরা একটু ডিফারেন্ট কিছু করবো। আমরা ওইটাই ডিফারেন্ট, ধরো আমরা হয়তো এমনিতেই আনপ্লাগ করতাম, Right. এমনি গান গাইতাম, সেটা দর্শক আর কয়েকজনকে নিয়ে হচ্ছে আমরা এই চেষ্টাটুকু করছি আর কি, অ্যারেঞ্জমেন্টটা করছি, হোয়াটএভার। শাকিল, জি। এখন তোমার ফ্যামিলি মেম্বার বা কারা কারা আছে তোমার, বলো। আমার ওয়াইফ আছে, বিয়ে করেছে। সরি, জোরে বলো। আমার ওয়াইফ আছে। ওয়াইফ, সরি আরেকবার শুনি, আরেকবার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইয়ের কে আছে? কে ভাই তোমার? আমার ওয়াইফ কে আছে? স্মৃতি। বউ আছে, বউ। নামটা সহ বলো, যে আমার ওয়াইফের নামটা বলো আগে, তোমার ওয়াইফের নামটা। আমার ওয়াইফ তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আচ্ছা, ভালো নাম। হ্যাঁ। তো নিক নেম স্মৃতি। nickname স্মৃতি। ওকে। আর আমার একটা বেবি আছে, বেবি বয়স কত? বয়স হচ্ছে 2 মাস। ছেলে নাম? ছেলে। ওয়াও, ছেলে। Recently আমি Recently. কি ওরে কি তোমার মতো গায়ক বানাবা? ইচ্ছা আছে যে তাকে ভালো একজন সিঙ্গার বানাবো। মানে তুমি তাকে মোটিভেট করবা ওদিকে, অবশ্যই। এরপর বাদ বাকিটা আসলে তার উপরে তার ছেড়ে উপরে। দাও, কারণ আসলে জেন আলফার ওর মানে আমরা অলরেডি জেন জি হয়তো আমরা পছন্দ করতেছি, আছে, তার নাও পছন্দ করতে আমাদের পারি। ফিউচার যারা আছে জেন আলফা, সো অনেক ওরা আরো অনেক আরো অ্যাডভান্স, advance তো ওদেরকে কোনো কিছু আসলে চাপায় দেওয়া যাবে না। যাবে। হ্যাঁ, জোর করে কোনো কিছু চাপায় দেওয়া যাবে না। সো যা যতটুকু ইচ্ছা চেষ্টা সেটাই করা হোক। যায় আর কি। তুমি মোটিভেট করো, যেহেতু তুমি সিঙ্গিং এ আছো। ঠিক আছে, তোমার কথা বলো আলামিন, তোমার পরিবারে কে কে আছে? আমি তো ভাইয়া হচ্ছে ঢাকাতে এখনো ব্যাচেলর, আর Bachelor. আমার ফ্যামিলি মেম্বার সবগুলো হচ্ছে আমার গ্রামের বাসা হলো রাজশাহী নওগাঁতে। আচ্ছা আচ্ছা, তো রাজশাহী ওখানে- ছেলে তো। হ্যাঁ হ্যাঁ আমি রাজশাহী। রাজশাহীর বিখ্যাত কি?
রাজশাহীর বিখ্যাত হয়েছে এখন এই মুহূর্তে আম। আম আর কি, আম তো সবাই জানে। আনকমন বিখ্যাত কি বলো? লিচু মনে আছে না? লিচু না না, লিচু লিচু মানে দিনাজপুরের রাজশাহী বিখ্যাত। শহরের যদি কথা বলতে চান বাট সেক্ষেত্রে আম কালাই আমের জন্য রুটিটা- বিখ্যাত হচ্ছে কালাই রুটি, হ্যাঁ, রাজশাহীর এটা বিখ্যাত হচ্ছে কালাই শহরের। রুটি। আর আমাদের নওগাঁর যদি বলতে চান তাহলে সেক্ষেত্রে প্যারা সন্দেশ। প্যারা সন্দেশ, প্যারা সন্দেশটা পাবনার না? না, অরিজিনটা কার, পাবনা না নওগাঁ? নওগাঁ। আমি যতদূর পর্যন্ত জানি যে নওগাঁরই। আমি শুনছি পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ, তো তো লিটল বিট ডাউট। যদিও পাশাপাশি জেলা, হুম, হুম, হুম। এখন কোন হয়তো অঞ্চলে হবে। কোন অঞ্চলের অরিজিন এটা আসলে আর ভাষা কিন্তু অনেকটা সেম, অনেকটা। আপনার উত্তর যেগুলো টানা ভাষা, একটু ডিফারেন্ট না, ভাষা সেম না, ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। ডিফারেন্ট অবশ্যই আছে কিন্তু ও অনেকটা same। ভাইয়ের বাসাও তো আপনি তো আমাদের উত্তরবঙ্গের মানুষ। আমি উত্তর- সেও উত্তরবঙ্গে। তোমার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে নীলফামারী। আপনার নীলফামারীতে, বাহ, নীলফামারী বাহ। চিলাহাটি। বাহ বাহ, একদম একদম সীমান্ত, border, একদম বর্ডার সীমান্তবর্তী লোক। সীমান্ত। আমার বাসা থেকে হিমালয় দেখা যায়। গোলাগুলি হয়? এখন তো গোলাগুলির সীমান্তে তো শব্দ খুব- তো শুনিনি এখন কখনো, তো সীমান্ত কিন্তু খুব হচ্ছে অস্থির। তাদের কি দিক অবস্থা? থেকে বাড়িতে ফোন টোন দিছো? কি অবস্থা? সবাই ভালো আছে কামানে গোলে এসে পড়তেছে বাড়িতে? না? যাই হোক, তো আমার বাসা থেকে হচ্ছে হিমালয় দেখা যায়, আর একটু সামনে গেলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা। ওয়াও, কি তো খুবই সুন্দর একটা view। নেপালের কাঞ্চনজঙ্ঘা? জি। Wow, wow, wow. হিমালয় এভারেস্ট আর দেখা যায়? বাহ। শীতের সময় যেটা হয় যে শীতের সময় প্রচুর ঠান্ডা থাকে আর কুয়াশায় আবদ্ধ। স্বাভাবিক ভাই, এভারেস্ট দেখা যায় আর শীত থাকবে না, এটা কেমনে হয়? তো এই ঢাকা শহরে তো সবাই কম্বল ইউজ করে, আমাদের ওইদিকে সব মোটা লেপ লাগে। এই এত ঠান্ডা পড়ে যে মোটা লেপ দিয়ে আমাদের কভার করতে হয়। আচ্ছা, মোটা লেপের কথা যেহেতু বলছো, তাহলে এখন একটু গরম হইতে হবে। গরম হওয়ার জন্য একটা ব্যান্ড ট্র্যাক হ্যাঁ ভাই, শুনতে চাই। আসলে অবশ্যই। আমি তাহলে আমরা বলতে next চাচ্ছিলাম- day- একটা ব্যান্ড ট্র্যাক শুনতে চাই। ব্যান্ড কি করা যায় বলেন তো? একটু গরম হইতে হবে। সামথিং লাইক নীলা। Mindset- নীলা কি গরম? নীলা কি কোনো হট সং হইলো? নীলা বলে mindset-টা। Mindset? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, তুমি যেটা শোনাবো ওইটাই শুনবো। okay. শোনাও। Okay. তা নীলাকেই গরম করে দিচ্ছি। তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চাই। কিছু কথা, কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে কাছে চাই। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ে ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে একে হয়। নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ে ঠিকানা, মিলে মিশে একে হয়। ও হো, ফুলের মতো সৌরভে ভরিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে আরো কাছে পেতে চাই। দুরন্ত প্রেম ঝরে না ধারারি মতো ছুটে চলে অবিরত তোমার ঠিকানা। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা, তুমি কি জানো না আমার আমি সারা 8টা ফোন লিপসিং করছিলাম, কারণ আমি তো আসলে পর্দার সামনে কাজ করি, আমি তো গান পারি না।
তো গানে লিপ করাটা হচ্ছে আমার কাজ। না, আমরা তো আমি শুনেছি যে প্র্যাকটিস আপনি করতেছিলাম। ছোটবেলায় 4 মাস গান শিখেছেন। এটা বারবার শোনানোর কিছু নাই। 4 মাসে আসলে আমরা কি গান হয় না। প্রতিভা থেকে কি গান ওটা শিখবো? আমার জীবনে একটা ব্যর্থতা ছিল। এটা আমার জীবনে একটা ব্যর্থতা। একটা জায়গায় আমি প্রতিষ্ঠানে ঢুকেছিলাম। আমি ওই গানের মানে যে কি বলে সিরিয়াসনেস বা প্রফেশনালিজম, পেশাদারিত্ব দেখে আমি ওখান তা থেকে আমার কেন জানি মনে হয় থ্রু আউট যে হয়ে গেছি। আপনার এত সুন্দর ভয়েস, আপনি গান গাইলে অনেক সুন্দর হবে সেটা। অসাধারণ হবে। আমি আসলে বেসিক্যালি গান গাইতে পারি না। আমি ২০০৮ সাল থেকে থিয়েটারের সাথে জড়িত। আমি মঞ্চে অভিনয় করি। এখনো সুযোগ পেলে দাঁড়িয়ে যাই এখনো। এখনো সুযোগ হয় না। অবশ্যই সেটা কারণ টানে। সময় দিতে হয় থিয়েটারে। মঞ্চে অনেক সময় দিতে হয়। সেই সময়টা এখন দিতে পারি না। অনেক দিয়েছি। এখন আর পারছি না। ব্যস্ততা বেড়ে গেছে জীবনে। তো ওই কারণেই থিয়েটারে আমাদের আমি যখন শুরু করেছিলাম থিয়েটারে, তখন এম মাইকের অবস্থা খুব একটা আপডেটেড তখন ছিল তো না। মনে হয় চিল্লিয়ে তখন চিল্লিয়ে তখন চিল্লিয়ে চিৎকার করতে করে হতো, করে চিৎকার আমাদেরকে, করতে হতো। এবং আমরা যখন প্র্যাকটিস করতাম তখন রিহার্সালের সময় আমাদেরকে অনেক লাউড ভয়েসে প্র্যাকটিস করতে প্র্যাকটিস হতো। করতে হতো। তো সেইখান থেকে ওই বছরের পর বছর ওই চর্চাটার কারণেই গলাটা একটু লাউড। বাট গানের জন্য এটা না। গান তো মানে খোদা প্রদত্ত একটা ব্যাপার। গান অনেক বড় কিছু। আমি আসলে গায়ক না। ওই সাহসও আমি কখনো করতে চাই না। লিপসিংটাই আমার জন্য পারফেক্ট। ঠিক আছে? তো এই যে মাঝে মাঝে অনেকে বলে যে বাথরুম সিঙ্গার। বাথরুমে তো গান গাই। বাথরুমে কেন? রুম লক করেও আমি গান গাই। ঠিক আছে? তো ওইটাও আচ্ছা, তো আচ্ছা, আমরা বেশিক্ষণ করা যাবে না। কারণ অনেক 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 রাত গভীর হয়ে রাত, গেছে। অনেক রাত। আর অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত করা যাবে না। না, কারণ না, না। গানের অনুষ্ঠান, কমন সব গান মানুষ আর কত শুনবে? ওইটাই। তো আমরা একদম একটা গান দিয়ে শেষ করে দিব আজকে। তো শেষ করার আগে চলো অডিয়েন্সের থেকে একটু আমরা বিদায় নিয়ে নেই। অডিয়েন্স জানি না কি করছি, খুব অ্যামেচার হইছে, খুবই অ্যামেচার হইছে। amateur আমরা হইছে। নিজেরাই বুঝতে পারছি যে খুব অ্যামেচার হইছে। তারপরেও চেষ্টা করছি একদম দেওয়ার জন্য। ক্যাজুয়াল হয়ে, মানে একদম ন্যাচারাল ওয়েতে আপনাদের সামনে কিছুক্ষণ আড্ডা দেওয়া। জানি না কি হইছে, আমি যা হবে গালি যা দেওয়ার দিয়েন, কমেন্টসে দিয়েন, রিয়াকশনে মানে রাগ দেখায়েন, ফালতু দেখায়েন, কমেন্টসে ফালতু টালতু বলে গালি টালি দিয়েন, কোনো সমস্যা নাই। কোনো চাপ নাই। বাট না, আমি তারপরেও- আশা করি যে মানুষরা তারপরেও অডিয়েন্স বলবো যে আমাদের যে চেষ্টাটুকু কিন্তু খুব একটা অনেস্ট ট্রাইং আমাদের জায়গা থেকে। কজ আমি ধরেন চাচ্ছি যে আমাদের আশেপাশের যে ট্যালেন্ট গুলো আছে সেগুলোকে যদি একটু আপনাদের সামনে নিয়ে আসতে পারি, সেটাই আসলে আমার পাওয়া। এবং আপনাদের যদি একটু এন্টারটেইন করতে পারি সেটাই আসলে আমাদের পাওয়া। আপনাদের এই গান, আসলে দিন শেষে তো এটাই আনন্দ। হ্যাঁ একদমই এটাই তাই, পাওয়া। একদমই তাই। আমরা গান গাইতে গাইতেই শেষ করে দিব। তো শেষ করার আগে আপনাদের থেকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি যে আজকে আমি ফাইজুল কবির রথি, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। নেক্সট এপিসোডে হয়তো নতুন কোনো ট্যালেন্ট নিয়ে বা নতুন কোনো প্রতিভা নিয়ে আবার আসবো। কবে আসবো জানি না, বা এটাই হয়তো আমার শেষ এপিসোড হতে পারে। আপনাদের সবকিছু আপনাদের উপর ইনশাআল্লাহ আমরা depend চাই করে। যে এটা রেগুলার সবকিছুই আপনাদের উপর ডিপেন্ড করে। কারণ আপনি কন্টিনিউ করেন ভাই। মোটিভেশন না পাইলে ভাই আজকেই শেষ আমার। ঠিক আছে? তো জানি না কি করবো। ইনশাআল্লাহ শাকিল, করি তুমি যে অডিয়েন্স সবাই থেকে আছে। বিদায় নিয়ে নাও, কি বলতে চাও বলো। সবাইকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের কিছু ভালো গান আপনাদের শোনানোর জন্য। তো আশা করি এগুলো আপনাদের পছন্দের গানই ছিল। তো আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, সিগাল এন্টারটেইনমেন্টের সাথে, সিগাল সিগাল মিউজিক আমার ভালো চ্যানেলের লাগছে সাথে ভাই। সিগাল থাকবেন। মিউজিক আবার দে চলে আমাদের গেছে। কোনো বিহাইন্ড দ্য সিনে কেউ নাই। সিগাল মিউজিকের আমরা সাথে পুরোটাই আপনারা আসলে থাকবেন। আমরা নিজেরা নিজেদের মতোই করতে। এবং নিজেরা অবশ্যই করতেছি। সাবস্ক্রাইব করে দিবেন। সিগাল মিউজিক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অবশ্যই। দিবেন প্লিজ, যদি আপনাদের মন চায়, আপনাদের যদি ভালো লাগে। আমরা আরেকটু এগিয়ে যেতে চাই আমাদের এই কাঠামোটাকে, হয়তো এত কোজি না থেকে হয়তো আপনাদের সমর্থন পেলে আর একটু বড় অঙ্গিকে কিছু করব। আমার প্ল্যান আছে, বাদ বাকিটা আসলে আপনাদের উপরে। আলমিন ভাই, আপনি বিদায় নিয়ে নেন। আমি আসলে কিছু বলার নাই, অনেক ভুলভাল বাজাইছি। যতটুকু পারছি প্র্যাকটিস ছাড়া, অনেক উইদাউট প্র্যাকটিস। তারপরে হচ্ছে ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে আমার রিসেন্টলি, বিশেষ করে বড় ভাই মানে অমায়িক একজন ব্যক্তি। সব থেকে বড় বিষয় যে আমরা অনেকদিন পর, আজকে 2 বছর পরে হ্যাঁ, আজকে প্রথম আমাদের প্র্যাকটিস এবং প্রথমেই আমরা গানটা করলাম এবং সরাসরি এটা লাইভ এবং সেটা খুবই ভালো হয়েছে। রাইট। হ্যাঁ,
কারণ এমনিতেও হচ্ছে আমার রাস্তাতে এমনিতে রোডে জ্যাম ছিল, আজকে ছিল। তো ট্রাস্টে, তো সব মিলাই তো আমরা চেষ্টা করবো লাইফটা থ্রাস্ট হয়ে গেছে একদম। থ্রাস্ট এন্ড নাইটের জ্যামে লাইফটা থ্রাস্ট হয়ে যায়। Thrust হয়ে গেছে। চলো আমরা আবার যাই। আমরা আমাদের শেষ গান দিয়ে শেষ করি। শেষ গান আবার একটা ধামাকা চাই। শেষ ভালো যার এটাই। সব ভালো তার। লালন দাও, একটা দেশীয় দাও ভাই, লালন দাও, লালন। তাহলে আমরা গুরুজির গান দিয়ে শেষ আমরা হোক। তাহলে একটা লালনে চলে যাই। গুরুজির গান দিয়ে শেষ হবে, গুরুজির গান। আহ, কোনটা? কানার হাত বাজে আরে, সুন্দর একটা গান, চলো, খুব সুন্দর একটা গান। আশা চলো করি যাই। আমাদের অডিয়েন্সেরও পছন্দ হবে। হ্যাঁ, লালনের সব গানই অডিয়েন্সের পছন্দ। চলো শুরু করি। শিশির ফেব্রুয়ারি। গুরু গো গুরু গো বেদবিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পরে শাস্ত্র কানা, আরে কানা মোনামার এসব দেখি কানার হাটে বাজার, এসব দেখি কানার হাটে বাজার। এক কানা কয়ার এক কানা রে, চলো এবারে ভব ঘরে। এক কানা কয়ার এক কানা রে, চলো এবারে ভব পারে। নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পারকে দেখায় বারংবার। এসব দেখি কানার হাটে বাজার, এসব দেখি কানার হাটে বাজার। শত দরগাহে মানত করছি বড় পীরের দরবারে, সদাগর কয় মানত করছি বড় পীরের দরবারে। কেমন করে দেব চাদর দেহলির মাঝারে, দেহলির মাঝারে। রাস্তা থামায়ে দিল, 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 কাফেলা এলো। দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া। Oh, in the name of Bagul Baba, in the name of Bagul Para, in the name of Bagul Baba.
খবর পাইছনি ও হাসানে কয়লাল মিয়া ভাই কোন খবর পাইছনি বালুর ঘাটে কে আসিল ইসরাফিল শানি জামি ইসরাফিল শানি জামি রাস্তা থামায়ে দিল 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 কাফেলা এলো দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া Good night, everyone. Thank you. Thank you everyone. Love you.